উই হ্যাভ টু গেট দিস প্রজেক্ট ডান ড্যাশ উইকেন্ড, মানে আমাদেরকে অবশ্যই এই প্রজেক্টটি শেষ করতে হবে। বাধ্যবাধকতা বোঝালে হ্যাভ টু অথবা হ্যাজ টু বোঝায় অথবা হ্যাড টু বোঝায়। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কি, যে আমাদেরকে অবশ্যই এই প্রজেক্টটি শেষ করতে হবে, হ্যাভ টু গেট শেষ করতে হবে। ডান ডান ওভার উইকেন্ড, অর্থাৎ সপ্তাহের শেষ প্রান্ত বা সপ্তাহের মধ্যেই। সপ্তাহের মধ্যে মানে কি, সপ্তাহ শেষ, সপ্তাহর প্রান্ত জুড়ে, মানে সপ্তাহের শেষের মধ্যে হলেও শেষটাই শেষ করতে হবে। এই জন্য বলা হচ্ছে এখানে কি হবে, ওভার হবে। ওভার, ডান ওভার উইকেন্ড, ডান ওভার উইকেন্ড। নেক্সট আসেন, শি ওয়াচড দ্য চিলড্রেন, সে শিশুদেরকে দেখেছিল। কখন দেখেছিল? হোয়াইল, যখন শিশুদেরকে দেখছিল যখন তারা কি করতেছিল, খেলা করতেছিল। সেই দে প্লেড, এটাও পাস্ট ইনডিফিনিট, খেলা করতেছিল ইন দা পার্ক, পার্কের মধ্যেই খেলা করতেছিল, এইটুকু বললেই হয়। ইন দা পার্ক, পার্কের মধ্যে, দে প্লেড ইন দা পার্ক, তারা পার্কের মধ্যে খেলা করতেছিল। তারপরেও আরেকটা প্রিপজিশন জুড়ে দেওয়া লাগবে। আর কারণটা হচ্ছে, দেখেন, আর কারণটা হচ্ছে ওভার ইন দা পার্ক, মানে কি, পার্কের একটা শেষ প্রান্তে, মানে পার্কের একটা পাশে, পার্কের একটা শেষ প্রান্তে। ওভার ইন দা পার্ক, পার্কের মধ্যেই, কিন্তু পার্কের মধ্যে একটা প্রান্তে বা একটা সাইডে, একটা পাশে তারা খেলা করছিল। এই জন্য এখানে একটা প্রিপজিশন, আমাদের আরেকটা প্রিপজিশন একটা আছে, তার সত্ত্বেও আরেকটা প্রিপজিশন ওভার আনতে হবে। নেক্সট, এই কারণে হি সেন্ড দ্য ডকুমেন্ট, সে নথিপত্রগুলো পাঠালো, দ্যাটস টু দ্য মেইন অফিস, মেইন অফিসে নথিপত্র পাঠালো, টু দ্য মেইন অফিস বললেই হয়, টু দ্য মেইন অফিস বললেই হয়। কিন্তু তারপরেও সে তার ডকুমেন্টস বা নথিপত্রগুলো পাঠালো ওভার টু দ্য মেইন অফিস, মানে এই মেইন অফিসের পরে আর কোনো মেইন অফিস নেই। এই না থাকার কারণে, অন্য কোনো মেইন অফিস, অন্য কোনো অফিস না থাকার কারণে এখানে আমরা দিব ওভার, যার পরে আর কোনো অফিস নাই, এই জন্য ওভার